আজকের ভিডিওতে থাকছে 3 রকমের নাস্তার রেসিপি। আজকের নাস্তাগুলো হচ্ছে আলু দিয়ে তৈরি করে দেখাবো। একদম সহজভাবে কী করে ঝটপট নাস্তা বানাতে হয় সেটাই করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে তৈরি করে নিচ্ছি আলু এবং ডিম দিয়ে ডোনাট রেসিপি। কিছু আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি এবং একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব হাফ টিস্পুন মরিচ গুঁড়ো এবং হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো একটু বড় সাইজের পেঁয়াজ কুচি এবং সামান্য কিছু কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ডো করে নেব। আমার এখানে 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডোটা হয়ে গিয়েছে, 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন লম্বা করে একটি রোল বানিয়ে নেব। রোল বানানো হয়ে গেলে ছোট ছোট করে পিস করে নেব এবং ডোনাট শেপ করে বানিয়ে নেব। আমি কেমন করে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কাজটা কিন্তু অনেক বেশি ইজি করা। আমি একটি কেক ডেকোরেশন করার নজল নিয়েছি, আপনারা চাইলে এখানে কৌটার মুখ দিয়েও এটা করে নিতে পারেন অথবা হাতে সাহায্যও করে নিতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো যখন বানানো হয়ে যাবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব। একদম বেশি গরম করে তেলটা দিতে যাবে না, তাহলে তাড়াতাড়ি কিন্তু পড়ে যাবে এবং ডোনাটটা ক্রিস্পি হবে না। 1 মিনিটের মতো ভাজার পর এক পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অনেক সুন্দর একটি কালার চলে আসছে। এখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোই ভেজে নেব। তো আলু এবং ডিমের ডোনাট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তৈরি করে নিচ্ছি আলু দিয়ে রোল রেসিপি। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি এখানে কিছু সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, হাফ টিস্পুন করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব আস্ত জিরা, 2 টিস্পুন দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং 2 টিস্পুন দিয়ে দিব ময়দা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে যদি আঠালো ভাব লেগে থাকে তাহলে হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবেন। পরিমাপটা আপনাদের কম বা বেশি লাগতে পারে। যদি মনে হয় যে নরম হয়ে গিয়েছে তাতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিবেন, তাহলেই শক্ত হয়ে যাবে। এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখন লম্বা করে রোল বানিয়ে নেব। ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও এটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হবে সবগুলো দিয়ে দিব। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টিয়ে নেব। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। বাচ্চারা বুঝতে পারবে না কি টিফিন দিয়েছেন। তো যখন একটু সুন্দর কালার চলে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোই বেজে নেব। তো রোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটার জন্য চটপট একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এই নাস্তাটি দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন আস্ত জিরা এবং 1/4 টিস্পুন কালো জিরা এবং হাফ টিস্পুন হলুদ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। আস্ত জিরা দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়।
ডোটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে চলে যাচ্ছি ভিতরের জন্য পুর বানানোর জন্য। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তাতে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম এবং 2টার মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে একটু টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি এবং হাফ টিস্পুন লবণ দিয়েছি। আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে সেদ্ধ করা আলু দিয়ে দিব। আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন ডোটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এখন মাঝারি সাইজের একটু রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হবে না। এখন উপর থেকে পুর দিয়ে দিব। পুর দিয়ে উপরে আরও একটি রুটি দিয়ে দিব। এখানে 2টা রুটি দিয়ে এটা বানাবো। হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, নয়তো কিন্তু এটা খুলে যেতে পারে। এখন একটু রোল বানিয়ে নিচ্ছি। এই কাজটাও কিন্তু হাতে একটু চেপে চেপে করবেন, নয়তো কিন্তু আলুগুলো বের হয়ে যেতে পারে। তো রোলটা যখন হয়ে যাবে ছোট ছোট করে কেটে নিব। আপনার সাইজ ছোট বা বড় করেও নিতে পারেন। এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। যখন কাটা হয়ে যাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে নেবেন এবং 2 পাশটা একটু লম্বা করে ভাঁজ করে নেবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা চাইলে ওভাবেও ভেজে নিতে পারেন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। একটা প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ, হাফ টিস্পুনের মতো মরিচ গুঁড়ো। এখন মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন একটি একটি করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আলু ভিতর থেকে বের হয়ে আসবে ভাজার সময়, তাই এই কাজটাও অবশ্যই করার চেষ্টা করবেন। মিডিয়াম হিটে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। আর এটার কি নাম দেওয়া যায় আমি কিন্তু নাম দেইনি। কি নাম দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এটি সুন্দর কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। নতুন একটি রেসিপি দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।